আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে হাজব্যান্ড দোকান থেকে তাজা গরুর মাংস নিয়ে আসলো। তারপর ভাবলাম আজকে ইফতারটা একটু স্পেশাল করি, তাই রান্নাঘরে গিয়ে গরুর মাংসটা সুন্দর করে রান্না করব। গরুর মাংসের সাইজ কিন্তু মোটামুটি ঠিকই আছে, তারপর আমি একটু ছোট করে নিলাম। আর আমার কাছে গরুর মাংস ছোট ছোট ভুনা কিন্তু বেশি মজা লাগে। এখানে আমি পেঁয়াজ আলু সবকিছু নিয়ে নিলাম। 1 মিনিট আমি জাদু দিয়ে একদম কেটে কুটে নিয়েছি সবগুলো। দেখতে পেয়েছেন কিভাবে জাদু দিয়ে পেঁয়াজ কেটে নিলাম। এখন কাটবো আলু। আমার সবকিছু কেটে কুটে নিয়ে এখন আমি গরু মাংসটা মাখিয়ে নিচ্ছি। রমজানে খুব বেশি আইটেম না থাকলেও নিজের হাতে ভালোবাসা দিয়ে বানানো খাবারের আলাদা একটা শান্তি আছে। আজকে ইফতার কিন্তু খুব সিম্পল, সবসময় ভাজি বুড়া বানানো হয়। বানানোর কি হবে, দুজন মানুষের জন্য আমাদের অনেক হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু নুডলস পাস্তা একটু মিক্স করে রান্নাটা করে নেই। তো আমি এখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। পরিমাণে অনেক বেশি হয়ে গেছে, আসলে অনেক সময় বোঝা মুশকিল যে কতটুকু দেওয়া হবে। আজকে ইফতারের মেনুতে আছে রুটি, গরু মাংস এবং কি নুডলসটা না বানালো হতো। সারাদিন রোজা রেখে আসলে এত কিছু খাওয়া যায় না। আর বানানোর উদ্দেশ্য হলো আমাদের সাথে একজন ইফতার করবে, তো পরে জানানো হলো যে আর আসবে না। তো আর কিছু তো করার নেই, রান্না বান্না তো অলরেডি শেষে করে ফেলছি। আর গরু মাংসের কালারটা দেখি আমার কাছে এত লোভনীয় লাগছে, মনে হয় অনেক টেস্টি হবে। আর আমি যে কোনো রান্না করলে খুব মনোযোগ দিয়ে রান্নাটা করি, যেন আমার রান্নাটা সবাই প্রশংসা করতে পারে। আমার হাজব্যান্ড যখন আমার হাতে যে কোনো খাবার খায় আলহামদুলিল্লাহ সে অনেক প্রশংসা করে। তো মাঝে মধ্যে দুষ্টামি করে যে প্রশংসা আরো বেশি করতে হবে, একটু কম হয়ে যাচ্ছে, এইভাবে তার সাথে আমার দুষ্টামিগুলো হয়। ইফতার শেষ করে তোমাদের ভাইয়ের সাথে একটু বাইরে বের হলাম, মার্কেটে যাব। রমজান মাসে রাতে মার্কেটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আসার একটা বিশেষ কারণ ছিল, আজকে হাজবেন্ডের জন্য একটা জুতা কিনলাম। তো অনেক দেখাদেখির পরে এই জুতাটা একটু ভালো লাগছিল। আর সে এমন একজন মানুষ, কোনো কিছু কেনার আগে 100 বার ভেবে চিন্তে নেয়। আর আমাদের জন্য তো কখনো ভাবে না। আসলে পুরুষ মানুষ এমনই হয়, যারা পরিবারের জন্য একটু বেশি ভাবে তারা হয়তো বা নিজের জন্য কখনোই ভাবে না, একদম নিঃস্বার্থে ভালোবাসে যায়। আর আমি চাই আমার হাজব্যান্ড একটু বিলাসিতা ভাবে চলক, বা সবসময় টাকা রুজি করবে কিন্তু কিছুই কিনবে না, ওই একটা দুইটা কিনে বছর কাটিয়ে দেবে। এই জিনিসটা আমার নিজের কাছে খুব বেশি খারাপ লাগে। তার সবকিছু আমি নিজে জোর করে তাকে কিনাই। আগে থেকে তো এখন নিজের জন্য একটু হলেও ভাবে, আগে তো তেমন কোনো কিছুই কিনতো না। তারপর বাংলাদেশে যাওয়ার জন্য কিছু টুকটাক শপিং করে নেই, কারণ অনেক শপিং করতে হবে। আসলে এত শপিং একদিনে করা সম্ভব না। তো যেবারে আসে না কেন কিছু না কিছু কিনে নেই। আর আমার শ্বশুরবাড়িটা একটু অনেক বড় পরিবার, বাচ্চাদের জন্য তো টুকটাক কিছু নিতে হবে, এভাবে তো আর যাওয়া যায় না। এদিকে আমার ব্যাগটা এত পছন্দ হয়েছে, মানে এটা না নিয়ে আমি মনে এখান থেকে যাবো না, এমন একটা অবস্থা। আমার খুব ভালো লাগছিল, পরে ভেবেছি আর না নিব না, পরে যদি নেওয়া সম্ভব হয় বা আমি নিতে চাই তখন নিব। আর এমনিতে আমার বাংলাদেশে অনেক ব্যাগ আছে, আমি যেটা আমার বেশি ভালো লাগে ওটাই আমি ক্যারি করি বেশি। বাচ্চাদের জামা দেখতে দেখতে খুব ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল মার্কেটে। ঈদের কারণে অনেক কালেকশন ওঠা হয়েছে। আগের বার যখন এসেছি তখন এতটাও সুন্দর জামা ছিল না। যাওয়ার পথে আমরা একটা মার্কেটে আবার ঢুকেছিলাম, ওখান থেকে আমরা লোশন, শ্যাম্পু মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমরা নিয়েছিলাম এখান থেকে। আর এটা আমি ফার্মেসির দোকান থেকেই নিয়েছিলাম, কারণ ফার্মেসির দোকানের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো। তো এইভাবে আমাদের ছোট্ট শপিংগুলো শেষ করলাম, এখন আমরা বাসায় চলে আসলাম। আমাদের জন্য দোয়া করবেন। এ পর্যন্ত ব্লগ, আল্লাহ হাফিজ।